আলহামদুলিল্লাহ নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় মুহতারাম বন্ধু বুজুর্গ, আমাদের সামনে অনেক আমলই থাকে, অনেক আমলের অনেক ফজিলত আছে এবং আমলগুলো করলে আমাদের দুনিয়া আখিরাতে ভালো হবে, এগুলো আমরা অনেক জানি। অনেক দোয়া, অনেক ওজিফা, এগুলো ঠিক আছে যার যার জায়গা মতো, কিন্তু আমরা এগুলো করতে পারি না। আমাদের সামনে অনেক বড় আমলের এক বোঝা মনে হয়, এত আমল কিভাবে করব। তাই আমার সাহেব আমাদেরকে বলেন যে তোমরা একটি আমল অত্যন্ত যত্ন সহকারে গুছিয়ে এবং সে আমলটা যেভাবে করা দরকার ঠিক সেভাবে করো, তোমাদের দুনিয়া এবং আখিরাতে আর কিছুর প্রয়োজন পড়বে না। ভাই, এত বড় সুযোগ আমরা কেন গ্রহণ করব না? মাত্র একটি আমল যদি আমরা আমলটা যেভাবে করা দরকার ঠিক সেভাবে করতে পারি, কেমন তাহলে দুনিয়ার মধ্যে রিজিকের পেরেশানি, যত ধরনের পেরেশানি আছে সব আল্লাহ পাক দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এটা গেল দুনিয়ার প্রাপ্তি। এরপরে মরার পরে কবরের আযাব আল্লাহ পাক মাফ করে দিবেন এবং কাল কিয়ামতের ময়দানে আমলনামা ডানাতে দিবেন এবং বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। আমাদের তো আর কিছু প্রয়োজন নাই। দুনিয়াতে রিজিকের পেরেশানি দূর হয়ে যাওয়া, কবরে আযাব মাফ হয়ে যাওয়া এবং আখিরে জান্নাত লাভ করা, এর চেয়ে আমাদের বেশি কিছু চাওয়ার নেই। এই সবগুলো একটি আমলের মধ্যে আছে, সেটা হলো নামাজ। প্রিয় ভাই, আমরা যদি নামাজের অজু থেকে শুরু করে সালাম ফিরানো পর্যন্ত যা কিছু দরকার পড়ে তা ঠিক সুন্নত তরিকায় আদায় করতে পারি 5 ওয়াক্ত সময় মতো, তাহলে এই প্রতিদান আমরা অবশ্যই ইনশাআল্লাহ পেয়ে যাব। তাই অজু থেকে শুরু করে সালাম ফিরানো পর্যন্ত নামাজ আমরা কিভাবে আদায় করতে পারবো, এটা শেখা কোনো কঠিন কাজ নয়। আমরা এর চেয়ে বহু কঠিন কাজ করে থাকি। দুনিয়ার লাইনে যারা লেখাপড়া শিখি তারা অনেক কষ্ট করে লেখাপড়া শিখে অনেক কিছু মনে রাখি, অনেক দৌড়াদৌড়ি করে, অনেক টাকা পয়সা জানমালের কোরবানি করি। এবং যারা আমরা লেখাপড়া শিখি নাই, যারা আমরা কৃষি কাজ করি বা অন্যান্য কাজ করি, তারাও অনেক পরিশ্রম করি, অনেক বুদ্ধি খাটাইয়া দুনিয়াতে লাভ অর্জন করি। ভাইরে, একটা আমল নামাজের অজু থেকে শুরু করে সালাম ফিরানো পর্যন্ত তেমন কিছু নাই। সব সময় ঘুরে ফিরে একই জিনিস, সারা জীবন একই জিনিস কাজে লাগে। একই সূরা দিয়ে পড়তে পারবেন, একই তাসবিহ, একই অজু, একই সালাম ফিরানো, সবকিছু একবার ভালো করে শিখে নিলে সারা জীবন এই আমল করা যায়, বারবার শিখতে হয় না। এই জন্য ভাই, আসুন আমরা নিয়ত করি, একজন আলেমের কাছে গিয়ে আমরা আমাদের নামাজকে ঠিক করি, অজুকে ঠিক করি, ব্যাস এই আমলটার উপর আমরা যত্নবান হই, এহতেমামের সহিত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে থাকি। আল্লাহ পাক অবশ্যই দুনিয়া এবং আখিরাতের সফলতা দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। আমিন।